আসসালামু আলাইকুম। আজকে যাইতে হবে বাতা কিছু বাজার সদাই করার লাগিয়া, তো প্রথমে চেক করতে আসলাম যে মশলাপাতি কি কি লাগবে। চেক করে দেই সবকিছুই কিনতে হবে, কোনো কিছুই নাই, সব শেষ। এরপর রেডি হয়ে বাইরিলাম বাতার উদ্দেশ্যে। আর এখন থেকে প্রতিদিনই পাক করতে হবে, কারণ এর আগে রোজা আসলে রোজার ভিতরে প্রায় 1 মাস পর্যন্ত পাকই করি নাই। যাই হোক, গাট টাট পরে রেডি হয়ে বাইরে পড়লাম গাড়ি লইয়া। আর প্রথমে যাইতে হবে এটিএম এ, টাহাও ডবল লইয়া, ক্যাশ নাই একটাও। প্রথমে চাইছিলাম 200 রিয়ালের বাজার করবো, কিন্তু পরে চিন্তা ভাবনা করে কই 100 রিয়ালের বাজার করলে হয়ে যাবে, কারণ চাউল আছে বাসায়। আর বাতা এমন একটা জায়গা যে জায়গায় সকাল দুপুর বিকাল 24 ঘন্টায় ভিড় থাকে। যাই হোক, আওয়ার পরে প্রথমে মশলাপাতি কেনার চিন্তা ভাবনা করলাম। মশলাপাতি কেনার পর দেখি টাহা আছে মাত্র 70 রিয়াল। এটা দিয়ে কাঁচা বাজারও করতে হবে, মাছও কিনতে হইবে। কাঁচা বাজার হিসাবে জরুরি পেঁয়াজ মরিচ আর টমেটো কিনে লইলাম। আর বাতাইলে দেখতে পারবেন এইসব বাঙালি মহিলারা ভিক্ষা করে। আসলে ভিক্ষা করার সমস্যা না, কিন্তু ভিক্ষার পাশাপাশি অন্য সব কাজ কাম করে যাতে দেশের নাম খারাপ হয়। যাই হোক, এবার মাছ কেনার লাগে মাছের দোকানে আইলাম। আওয়ার পরে কইলাম, ভাই আমার একটা রুই মাছ দেন বড় দেখে। আসলে রুই মাছ আমার তেমন পছন্দ না, কিন্তু তারপরও কিনতে আসি কারণ এটা সস্তা। প্রায় 1.5 বছর পরে এই রুই মাছটা কিনলাম, 2 কেজি 600 গ্রাম ওজন হয়েছে। এরপর চলে এলাম লাহাম মার্কেটে কিছু তাজা মাছ কেনার লাগে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিনলাম কিছু এই মাছের নাম জানি না,